প্রথমেই সবাইকে সরি বলে নিচ্ছি, কারণ জানি না আজকে আবেগের বশে কতটা বাড়াবাড়ি কি বলে ফেলবো। তাই সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। দিনটা ছিল 19th নভেম্বর। সকালবেলা রীতিমতো মায়ের ফোনে ঘুমটা ভাঙে। ঘুম ভাঙার সাথে সাথে অভ্যাসবশত ফোনটা হাতে নিয়ে ফেসবুকটা স্ক্রল করতে করতে দেখছি একটা পোস্ট, ইন্টারন্যাশনাল মেন্স ডে নিয়ে। পোস্টটা একটু হাসিরই ছিল, তেমন কিছু ছিল না। এবার পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে আমি দেখতে পাই কিছু মানুষ, বিশেষ করে বেশি অধিকাংশ কমেন্টস গুলো মেয়েরাই করেছিল। কমেন্ট গুলো দেখে আমার এটাই মনে হলো যে পুরুষ হয়ে জন্মানোটা হয়তো অপরাধ করে ফেলেছি আমরা। সমাজ বলে পুরুষ মানেই শক্ত, কিন্তু কখনো জিজ্ঞাসা করে না আমাদের এই হাসির আড়ালে কতটা ব্যথা লুকিয়ে থাকে। এই পুরুষতান্ত্রিক সমাজ যে শুধু মেয়েদেরই না, ছেলেদেরও যে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়, তার একটা ছোট্ট আমি এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। আমরা ছেলেরা কখনো আমি নিজের বাবাকে দেখেছি ভোর ৩টেই, এই ঠান্ডাতে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ঠান্ডাতে ভোর ৩টের দিকে উঠে কাজ করতে চলে যায়। কেন? শুধুমাত্র তার ফ্যামিলিকে দেখবে বলে, আমাদেরকে ভালো রাখবে বলে। কখনো কিন্তু আহ, কখনো কমপ্লেন করেনি যে আমি করব কেন, আমি কেন করতে যাব একা। কখনো কিন্তু কমপ্লেন করতে দেখিনি আমি তাকে। সামান্য মেট্রোতে আমি দেখি, ডেলি যাতায়াত করি। রিসেন্টলি একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে, পার্সোনালি আমি আমার কথা বলছি, তোমরা হয়তো অনেকে রিলেট করতে পারবে এই কথাটার সাথে। মেট্রোতে উঠে আমি কনসাস হয়ে যাই যাতে কোনো আহ, আহ, মেয়ে মেয়ে যাত্রী বা মহিলা যাত্রী তাদের গায়ে যেন টাচ না হয় কোনোভাবে, বা কোনোভাবে যেন তাদের গায়ে ব্রেক করলে না পড়ে যায়। তাহলে এক্সট্রা নিজেকে মনে হয় কি একটা কেজের মধ্যে করে রাখি, কারণ জানি না কখন কোন গায়ে হাত লেগে যাবে, তখন সেটা নিয়ে কি বলে উঠবে। কারণ এই কথাটা বলছি, তার একটা কারণ আছে। রিসেন্টলি একটা, আমার বয়স কি আমার থেকে ৫-৭ বছর বড় হবে, দাদাটা উঠেছে, মেট্রোতে সবে উঠেছে, তো ব্রেক কষেছে সামনে। একটা লেডিস ছিল, ওনার গায়ে টাচ হয়, খারাপ ভাবেও টাচ হয়নি, পিঠে টাচ হয়। সেটা নিয়ে নানা রকম বাজে ভাষা, মা বোন তুলে ভাষা, কোনো কারণ ছাড়া হিউমিলেট করে। আহ, দেখে মনে হচ্ছিল দাদাটা হয়তো কাঁদো কাঁদো হয়ে গেছে, কিন্তু কাঁদতে তো পারবে না, সে ছেলে, সে কিছু বলতেও পারলো না। আশেপাশে দাঁড়িয়ে থাকা পুরুষ জাতি তারাও কিছু বললো না, কোনো প্রোটেস্ট করলো না, কথাটা মুখ বুজে সহ্য করে গেল। কিন্তু সেম জিনিসটা যদি একটা মহিলা হতো, মহিলারা যখন ওর মেট্রোতে এই অফিস টাইমে ভিড়ে ওঠে, তোমরা বিশ্বাস করবে না কিভাবে ধাক্কা দিয়ে, শুধু মহিলারা না, ছেলেরাও সবাই, কারণ অফিস টাইম সবাইকে যেতে হবে, কিভাবে ধাক্কা দিয়ে গায়ে কোন কোন পাশে টাচ লাগবে তোমরা ধারণা করতে পারবে না। সেটা যদি আমরা ধরে বসে থাকি, আমরা যদি বলি টিজ করা হচ্ছে আমাদেরকে, ঠিক আছে, সবাই কিন্তু হাসবে, গোটা সমাজ কিন্তু হাসবে, কারণ সমাজটা পুরুষতান্ত্রিক সমাজ। পুরুষতান্ত্রিক সমাজ, তার মানে আমরাই আমাদেরকে সবকিছু চুপ করে সহ্য করে যেতে হবে, সবকিছু মেনে নিতে হবে। সমাজ বলে পুরুষ মানেই শক্ত, আর তাই আমরা নিজেদের সমস্যার কথা, নিজেদের কথা কাউকে বলতে পারি না। আমরা ছেলেরা এমনই হই, আমরা পুরুষরা এমনই হই। আমাদের যদি কোনো সমস্যা থাকে, সেটা আমাদের ফ্যামিলি মেম্বার্স হোক, কাছের জন হোক, বা বন্ধু, ইভেন আমরা নিজেদের ছেলে বন্ধু তাদের সাথেও শেয়ার করতে পারি না। প্রতিদিনের যে চাপ, প্রেশার, এগুলো বোঝার মতো কেউ থাকে না। দিন শেষে সবটা আমাদের নিজেদেরকেই সামলাতে হয়। আমরা পুরুষ, আমরা পারি। পোস্টার নিচে একজন কমেন্ট করেছে, হ্যাপি ইন্টারন্যাশনাল ডাঙ্কিস ডে। যারা নিজেদের সবকিছু চাপ, দায়িত্ব, প্রেশার সবকিছু নিজেদের ঘাড়ে চাপিয়ে চলতে থাকে। দিদিটাকে শুধু বলবো, অ্যাটলিস্ট দিদিটা বুঝেছে যে আমরা পারি, আমরা করি। এমন আমি এটা কখনোই বলছি না যে মেয়েরা করে না, মেয়েরাও করে, মেয়েরাও দায়িত্ববান হয়, তারাও দায়িত্ব পালন করে। ইন্টারন্যাশনাল উইমেন্স ডে তে আমি আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টসে ৫০০-র বেশি কন্ট্যাক্টস আছে, তার 50%-ও বেশি আমি দেখেছি তারা স্টোরি দিয়েছে, নয়তো স্ট্যাটাস দিয়েছে, নয়তো কাউকে না কাউকে উইশ করেছে। ইভেন অফিস কলিগস গ্রুপগুলোতে সবাই উইশ করেছে ইন্টারন্যাশনাল মেন্স ডে। বিশ্বাস করো, আমাকে একজন ছাড়া আর কেউ কোনো রকম উইশ করেনি, না কোনো রকম কোথাও পোস্ট দেখেছি, না স্টোরি দেখেছি এসব নিয়ে, আমি দেখিনি। আমার বলাটা এখানেই যে একটা দিন শুধুমাত্র ছেলেদের উদ্দেশ্য করে, তাদের যে দায়িত্ববোধ, তাদের সমাজের যে কর্তব্য, তাদের যে পুরুষতান্ত্রিক সমাজ বলা হয়, সে পুরুষতান্ত্রিক সমাজের আসল পুরুষের যে দায়িত্ব, সেগুলোর কথা মাথায় রেখে দিনটি পালন করা হয়। আমার মনে হয় না এই একটা দিন তাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলাটা উচিত। ইন্টারন্যাশনাল মেন্স ডে মানে শুধু উদযাপন না, এটা মনে করিয়ে দেওয়া পুরুষরাও মানুষ, তাদেরও কষ্ট হয়, তারাও ভেঙে পড়ে, তাদেরও ভয় হয়। শুধু ভেঙে পড়লে বলার কেউ থাকে না। ফেসবুক থেকে সেই পোস্টের নিচে একটা কমেন্ট পড়ছি, সেখানে একজন লিখেছে, হ্যাপি ইন্টারন্যাশনাল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আর কাউকে চাই না। হতে পারে দিদি যে ছেলেটাকে চুজ করেছিল বা যে পুরুষরা তার সাথে ছিল, সে অন্যায় করেছে,
তার মানে কিন্তু গোটা পুরুষ জাতিকে একই রকম ভাবে দেখার কোনো মানে হয় না। যারা ভালো তারাও কিন্তু এটাতে হার্ট হয়। শুধু এটুকুই বলার, আমাদের তো কোনো স্পেশাল দিন থাকে না। একটা দিন উদযাপন করা হয়। সেখানে এরকম না কমেন্টস করলেই চলতো। পড়ছি সেখানে লিখেছে, "হ্যাপি ইন্টারন্যাশনাল, তুমি আমাকে ব্লক করে দাও, আমি তোমাকে ব্লক করতে পারব না।" এটা নিয়েও মানে সব জায়গায় আমরা খিল্লির পাত্র হই। তো হয়তো সে সেই মুহূর্তে বলেছে, তার আবেগ থেকে বলেছে, তার ফিলিংস থেকে বলেছে। সত্যি হয়তো সে পারবে না ব্লক করে দিতে। কষ্ট হচ্ছে তার। এবার আসি ফেসবুকে একজন কমেন্ট করেছে, "হ্যাপি ইন্টারন্যাশনাল, তোমার নম্বরটা কি আমি পেতে পারি?" রিসেন্টলি একজন ফেমাস আ আ পারসন এর একটা কমেন্ট খুব ভাইরাল হচ্ছিল। একজন, আমি নাম নেব না। সবাই বুঝে গেছো। "ইউ লুকস গুড ইন শাড়ি।" আমার মনে হয় এরকম কমপ্লিমেন্ট যদি কেউ দিয়েও থাকে, মেয়েরা আমাদের যদি দিয়ে থাকে, আমরা কিন্তু কখনো খিল্লি করি না। এটা নিয়ে খিল্লি করার কিছু নেই। তার ভালো লাগতেই পারে, কমেন্ট করতে পারে। তোমার যদি পছন্দ না হয় ব্লক করে, সারমর্ম একটাই যে আমরা চাইলেও আমাদের ফিলিংস কোথাও শেয়ার করার জায়গা নেই। আমাদের সমাজ সে জায়গা দেয় না। আমরা আমাদেরকেও কেউ প্যাম্পার করুক, আমাদেরকেও আ সে প্রিন্সেস ট্রিটমেন্ট টা দিক। ঠিক আছে? আমরাও চাই। কিন্তু পার্থক্যটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমরা নিজেদেরকে ভীষণ শক্ত দেখাতে চাই। কারণ শক্ত না দেখালেই সমাজ আমাদেরকে গ্রাস করে ফেলবে। আমাদেরকে কোন রকম মান্যতা দেবে না। আমাদেরকে কোন রকম রেসপেক্ট দেবে না। তো তোমাদেরও দায়িত্ববান হওয়া উচিত। আমার মনে হয় তোমরা তোমাদের পাশে যে ছেলেটা রয়েছে বা যে পুরুষটা তোমাদের পাশে রয়েছে, সে পুরুষটাকে গিয়ে একবার দিন শেষে বলো যে, "আমি আছি তোমার পাশে।" তাকে সে ভরসাটা দাও, সে যেন তোমাকে সবকিছু খুলে বলতে পারে। বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা না করতে পারলে মন দিয়ে কথাগুলো শুনো গুরুত্ব সহকারে। দেখবে তাতেই তার দিন ভালো হয়ে গেছে। আমরা দায়িত্বের চাপে কখনো আমাদের নিজেদের যে শখগুলো, আমরা যে ছোটবেলায় একসময় যে শখগুলো আমাদের মনে জন্মাতো, সেগুলো হয়তো আমরা নিজের হাতেই মেরে ফেলি। কখনো বা ফ্যামিলি প্রেশারে, কখনো বা কেরিয়ারের প্রেশারে, কখনো নিজেদের কথা ভাবতেই ভুলে যাই। আমার মনে হয় প্রত্যেকটা ছেলের উচিত নিজের কথা ভাবা। হ্যাঁ, এমন নয় যে সবকিছু ছেড়ে শুধু নিজের কথাই ভাববে, তা নয়। সবার কথাই ভাবো, নিজের কথাটাও ভাবো। দিন শেষে কিন্তু তোমার খুশি থাকার কারণ তুমি। আর এই ভিডিওটাতে আমি কোনোভাবেই কিন্তু মেয়েদেরকে ছোট করা বা তাদেরকে নিয়ে কটু কথা বলা আমার কোনো ইচ্ছেই ছিল না, বা আমি সেরকম ইনটেনশন নিয়ে ভিডিওটা বানাইনি। যদিও বা কোনো রকমভাবে আমি আবেগের বশে কোনো বাড়তি কথা বলে থাকি, তার জন্য সরি। আমরা ছেলেদের কথা কেউ ভাবিনি, ইভেন আমরা ছেলেরাও ছেলেদের কথা ভাবি না। যেমন আমি অফিসের কথাই বলছি, অফিস সব জায়গায় মেয়েরা প্রাধান্য দেওয়া উচিত, কোনো এক সার্টেন লিমিট পর্যন্ত দেওয়া উচিত। আম এমন যেন না হয় যে যেখানে আমাদের প্রয়োজন, সত্যিই প্রয়োজন, সেখানে আমাদেরকে বঞ্চিত করা হয়। ভালো পোস্টিং, ভালো পোস্ট, ওয়ার্কলোড কম। ঠিক আছে, দেওয়া অবশ্যই উচিত। অফিসেও ডিসক্রিমিনেশন হয়। মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হয় সব ক্ষেত্রে। দেওয়া হোক। কিন্তু কখনো, কখনো যখন আমাদের সত্যিই প্রয়োজন, তখন যেন আমাদেরও দেওয়া হয়। আমরাও ডিজার্ভ করি। আমাদের শরীর খারাপ হলে আমরাও ডিজার্ভ করি একটু কম ওয়ার্কলোড, আমরাও ডিজার্ভ করি। মেন্স ডে লেট করেই বলছি, লেট করে উইশ করছি সবাইকে। সবাই ভালো থেকো, তোমরাও সবাইকে ভালো রাখো। আর একটু মেয়েদের জন্য বলছি, তোমাদের পাশে যে পুরুষটা রয়েছে, কিছু না হলেও দিন শেষে শুধু তাকে এটা ফিল করিও যে তুমি পাশে আছো তার। তার কোনো চিন্তা নেই। আর আমরা frustration এর কারণ একটু বোঝার চেষ্টা করো। আর পারলে একটু দেখো, একটু তাদের পাশে থেকো, একটু তাদের বোঝার চেষ্টা করো। তারাও তো সারাদিন বিভিন্ন রকম প্রেশার, অফিস, বাড়ি মিলিয়ে থাকতে হয় তাদেরকে। ঠিক আছে? আর আমার মতো যারা ব্যাচেলর, তারা কমেন্ট করো ব্যাচেলর লাইফে সকালে উঠে ব্রেকফাস্ট রেডি করা থেকে শুরু করে অফিস যাওয়া, অফিস থেকে এসে আবার রান্না করা। যাই হোক, এইসবের মাঝখানে প্রচুর মাথা নষ্ট হয়ে থাকে, মাথা খারাপ হয়ে থাকে। তার মধ্যে অফিসের প্রেশার সবকিছু মিলিয়ে ঘেঁটে হয়ে থাকে। তার মাঝখানে যদি কখনো আমরা ওভার রিঅ্যাক্ট করে ফেলি, একটু বোঝার চেষ্টা করো, একটু বুঝে নিও, সামলে নিও। টাটা, বাই, বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা রিলেট করতে পারছো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানিও।